মুস্তাফা রাহমাতাল লিল আলামিন কয় উম্মত রে আমি দয়াল নবী কামলিওয়ালা কিয়ামতের ময়দানে তোমরারে সুপারিশ করব সুবহানাল্লাহ নবীর সুপারিশের দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই এই জন্য আমরা আজানেও পড়ি দুরুদও পড়ি সালামেও পড়ি মিলাদেও পড়ি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা নবী গো কিয়ামতের ময়দানে আপনার শাফায়াত আমরা চাই কথা কোন ঠিক কিনা আমরা কিয়ামতের ময়দানে আমার নবীর শাফায়াত চাই ওই শাফায়াতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ পাঠাইলো আল্লাহর কোরআন জিবরাইল নূর না মাটি কথা বলেন এবার জিবরাইল নূর আল্লাহর লৌহে মাহফুজের কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহর লৌহে মাহফুজের ফুত পবিত্র কোরআনটা এটা কি আমার কথা না আল্লাহর কথা এই মাওলানা সাহেবের কথা না আল্লাহর কথা আবেদ শাহ মাদানির কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহ যেমন নূর আল্লাহ যেমন মহান আল্লাহর কালামটাও নূর কালামটাও মহান কথা বলেন ঠিক কিনা যিনি বহনকারী ফেরেশতা ইনিও মহান সুবহানাল্লাহ কোন ওই নূরের ফেরেশতা দিয়া সমস্ত ফেরেশতাদের কমান্ডার দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন যার কাছে কোরআনটা পাঠাইলেন ওই মদিনার মুস্তাফা নূর না মাটি কথা বলে না নূর না মাটি আইরে ওই রহমতাল লিল আলামিনের যারা মাটি কয় তারার ঈমান আসেনি কথা কয় না রে যারা নবীরে মাটি মানে তারার ঈমান আসেনি যারা নবীরে সিক্স প্যাক বলে তারার ঈমান আসেনি যারা নবীরে কয় নবীর বিবিরে কয় তালাক খাউন না মহিলা ওই তারার ঈমান আসেনি বাবা যারা কয় মদিনা শরীফ এমন ভূমিকম্প হইব মদিনার মসজিদের উপরে কুত্তায় পেশাব করব নাউজুবিল্লাহ কইতেন না নবীর রওজা মুবারক যেখানে মসজিদে নবীর ভিতরে আমাদের দেশের আহাজারি বক্তায় কয় অনেকের আবার আহাজারির পাগল থাকতে পারে আসেনি থাকলে বালা না থাকলে আরো বালা কথা কোন ঠিক না বেঠি কথা বলেন ঠিক কিনা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা ওই আহাজারি বক্তায় আজকেও দেখলাম জুমার নামাজের পরে ওই আহাজারি বক্তায় ভাইরাল হওয়ার জন্য ঈমান বিক্রি কইরা ফলাইছে ইহুদি খ্রিস্টানের কাছে কথা বলেন ঠিক না বেটে মুজাহিদ হুজুর কি কইছে আমার নবী তো 13টা বিবাহ মোবারক করছে কথা কোন ঠিক কি না এবার ওই ছাগলটায় কয় আজকে দেখলাম ওয়াজটা জুমার নামাজের পরে ইউটিউবের মধ্যে বাবা ওই ছাগলটায় কয় নবী নাকি মহিলাদেরকে জ্বালাতন করত নবীর স্ত্রীদেরকে জ্বালাতন দিত জোরে কর নাউজুবিল্লাহ আর ওই মহিলারা আমাদের মারা উম্মাতুল মুমিনিন ওই মারা নাকি বলছে তুমি আমাদেরকে দিয়ে দাও আর নবী নাকি বলছিল তোমাদের যদি ভালো না রাখে তোমরা চলে যাও তালাক নিয়া আরো জোরে কি কইতেন না নাউজুবিল্লাহ আমার নবী কোন জায়গায় বলছে হাদিসের কোন জায়গায় কোন হাদিসে বলছে জানতাম চাই কোরআনে কারিমের ভিতরে কোন জায়গায় উঠাইছে কোন জায়গায় বলছে ওইটাও আমরা জানতাম চাই এই আজারি বক্তার কাছে আমার প্রশ্ন আওয়াজ করে বলেন ঠিক না বেটে এটা তো আজহারি না এটা কি না আজহারি না এটা হলো আহাজারি কান্নাকাটি কথা বলেন ঠিক না বেডি এটা হলো কিছু ট্যাংরা কিছু ফিস লাগাইয়া দিছে লগে ইংলিশ কয় দি কাউ দি কাউবয় কাউবয় কয় আমার নবীরে জোরে কি কইতে না নাউজুবিল্লাহ আর একটা আছে নোয়া খাইলা ফাড়া এটা মনে মদ খাইয়া আফিম খাইয়া স্টেজে ওঠে কথা কন এই ইমামদার নোয়া খাইলা ফাড়াড়ায় কথা কোন ঠিক না বেরি এটা মদ খাইয়া আফিম খাইয়া সরকারে এরম করে কথা কোন ঠিক না বেডে এটা হলো জানোয়ার এটা কি জানোয়ার ওই জানোয়ারটায় কয় মসজিদে নববীর উপরে কুত্তায় পেশাব করব আমরা আরো কিছু রে কইতে না নাউজুবিল্লাহ এই আমারও বাজানো
ওই নোয়াখাইল্লা ফাটাডার ওই কুত্তাডারে কই তুই যে ইহুদির কাছে ইমান বিক্রি করছিলি মুসলমানের দরবারে আইসা কিল্লেগা কোরআন হাদিসের ওয়াজ করতে বসলি তুই তো যা 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 তুই তো কমিউনিস্ট হইয়া গেছ কমিউনিস্ট পার্টি হইয়া গেছ কথা বলেন ঠিক কিনা সুদের কারবার কি জায়েজ না না জায়েজ আগে ইমানের গোড়ায় তেল দেমু এরপরে ওয়াজ করব অসুবিধা হইব কথা বলা অসুবিধা হইব হে আমার হাজি গুঞ্জার বাবারা গভীর মনোযোগ এই জন্য বলতেছিলাম ইহুদিদের ডলার খাইয়া কালার ফালদাইছে কথা কোন ঠিক কিনা ডলার খাইয়া কালার ফালদাইয়া আজকে তারা এক এক দিন পর এক একটা কথা ফুট কইরা উঠাইয়া ভাইরাল হওয়ার দান্দা জোরে কি কইতেন না নাউজুবিল্লাহ তাহলে বাবা গভীর মনোযোগ আল্লাহ পবিত্র জিবরাইল পবিত্র কোরআন পবিত্র আমার নবী কামলিওয়ালা ফাক না না ফাক জোরে বলো ফাক না না ফাক আমার নবী কামলিওয়ালা ফাক ফুত পবিত্র নবীজির চুল মুবারকের আগা মুবারক থেকে শুরু কইরা কদম মুবারকের তাল মুবারক পর্যন্ত আপাত মস্তক আল্লাহ নূর বানাইছে আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া রাসূল আযম দস্তগীর সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পীর মুফতি দলারশন মুজাহিদি শাহেদ হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলি নিবেন কারণ আমি বুঝাই দিলে প্রতিদিন পাইবা না ঠিক না বেটি আর এই মাহফিলটাও প্রতিদিন হয় না বছরে একদিন দোকান পাটে রাস্তাঘাটে যেই সমস্ত ভাই বাবারা আছো তোমাদের পায়ে ধরি ভাই আগামীকাল তো এই বেহেশতের বাগানে এইখানে থাকতো না যারা এখনো পান সিগারেট বিড়ি টানাটুনির অভ্যাস আছে সব চাইরা দিয়া 2 ঘন্টার জন্য বেহেশতের বাগানে আসার দরকার আছে না নাই হাত ধরে বলো আছে না নাই হে আমার জ্ঞানী গুণী বাবানো এই জন্য ওই কুত্তাটিরে ছাইরা দিলাম কথা কোন ঠিক কিনা এটি হইলো কুকুর মানুষ নামে জানোয়ার এইগুলা তো কখনো আনোয়ার হইতে পারবে না এইগুলা জানোয়ার জানোয়ারে থাকবে সুদ কি হারাম না হালাল জোরে কোন হারাম না হালাল আগে আরামে আরামে ফতুয়া দিছে কোরআন হাদিসের এখন ডলার খাইয়া কালার ফালদায়া কয় কাকু কি কয় কাকু আগে ডুহাইয়া দিছে চাকু কথা কয় আগে ডুহাইছে কি চাকু এটা ঠিক আছিল কোরআন সুন্নাহ মোতাবেক এখন জন লাইন গার্ড যখন গুইরা গেছে লাইন গার্ড গুইরা এখন আইয়া কয় কাকু কয় সুদ 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 এখন সুদ এর দূর আইয়া হারাম যে হিডা আইয়া না কথা হিডা কি আইয়া না এটা ভিতরে থাকে কথা কোন ঠিক কিনা আল্লাহ আমরার ঈমান হেফাজত করক সকলে বলেন আমিন ই আমার বাজানো আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার দয়াল নবীর কাছে লৌহে মাহফুজের কোরআনটা আমার আল্লাহ পাঠাইছে এর ভিতরে আমাদের কোনো সন্দেহ আসেনি যালিকাল কিতাব সূরা বাকারার ইন্ট্রোডাকশনে আল্লাহ বলে ও বন্ধু এটা এমন একটা কিতাব এমন একটা সংবিধান যালিকাল কিতাব এটা এমন একটা সংবিধান আপনারে দিছি গো বন্ধু লা রাইবা ফিহি এটার ভিতরে যাররা পরিমাণ সন্দেহ নাই জোরে কোন মারহাবা যাররা পরিমাণ সন্দেহ থাকলে ঈমান নাই কথা কোন যুবকরা ঈমান ঈমান ক্যান্সেল হয়ে যাইব ঈমান ক্যান্সেল হয়ে যাইব এই জন্য আল্লাহ পাক জগৎবাসী রে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এটা এমন একটা সংবিধান যারা পরিমাণ সন্দেহ নাই সন্দেহ করলে ঈমান ক্যান্সেল হলে বউ তালাক কথা বলেন ঠিক না বেটাই হে বাবারা গভীর মনোযোগ এই জন্য আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন আমি আল্লাহর কোরআনটা ঈমানদার মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ হেদায়েতের রাস্তা বানাইলাম আল্লাহ তুমি কি লাগা এত বড় একটা সংবিধানে গরু দিয়া শুরু করছো
আর নাচ দিয়া মানুষ দিয়া কেন শেষ করছো? আল্লাহ কয় জগৎবাসী রে, এই জন্য গরু দিয়ে আমি শুরু করলাম। কয় কিনলে গা? কয় তো গরু হইল অথর্ব, কিচ্ছু জানে না, এটা ব্যাককল কথা বলেন ঠিক না বেডে? তোমাদের দুনিয়ার গান গরিমা, লোভ লালসা, সব তাকাব্বুরি অহংকার রিয়া একদিকে ঠেলে দিয়া সোজা সরল হইয়া সরল মন লইয়া আমার কোরআনে যখন ঢুকবারে, আল্লাহর কসম রে, এই কোরআন হেদায়েতের রাস্তায় তোমারে পৌঁছায়া দিব। তুমি যখন কোরআন রিসার্চ করবা, অ্যানালাইসিস করবা, আমল আরম্ভ করবা, কসম আল্লাহ নাচ দিয়া শেষ করছি, মানুষ হইয়া বাহির হইয়া যাইবা। ঢুকতে হইলে আগে বোকা হইয়া ঢুকো, ঠিক না বেটে? আল্লাহরে পাইতে হইলে বোকা হইয়া ঢুকো, আল্লাহর কোরআন বুঝতে হইলে বোকা হইয়া ঢুকো। এই জন্য আমরা বোকা হইয়া যদি কোরআনে ঢুকি, নিশ্চয়ই কোরআন আম করে আলো বানাইয়া দিব। আওয়াজ করে বলেন ঠিক না বেড়ে? এই জন্য আমার সাবজেক্ট এমন একটা, আমার সাবজেক্ট মারহাবা কোন? কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? ৬,৬৬৬টা। সূরার সংখ্যা ১১৪টা। কথা বলেন ঠিক কিনা? এই ১১৪ সূরার ভিতরে একটা সূরার নাম হইল সূরা বনি ইসরাইল। নাম কি? নাম কি? নাম কি? সূরা বনি ইসরাইল। এই সূরাটা কোরআন শরীফ 30 পারা, অর্ধেক করলে কত হয়? কিন্তু তুই লেওয়ারা করস না, ওই ঘুমাচ্ছি তুই। আরে তা লারা দাস্তার একজনে, তোর নাম কি আব্বা? এতনে বুঝছো এই ধরে কারণ মারাবা আব্বা ঘুমাই ওর কেমন একটু আওয়াজ দিও, কথা একটু বুঝা নিও। আল্লাহ কবুল করো, কাবির কর। মাঝে মাঝে দুই একটা লারা দেন, যদি এমনি বইয়া থাকবেন, কথা কন অসুবিধা হবে না গো? ঘুমটা যান জায়গায়, কথা কন ঠিক কিনা? হে আমার আলিপুরের ভাই বাবারা রে, আল্লাহর কোরআন 30 পারা, অর্ধেক বরাবর করলে কত পারা? 15 পারার ইন্ট্রোডাকশনে যেই সূরাটা আছে, শুরুতেই যেই সূরাটা, ওই সূরাটার নাম হইল সূরা বনি ইসরাইল। জোরে কোন মারহাবা। ওই বনি ইসরাইলের শুরুতে আমার আল্লাহ 1 নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা দিছে সুবহান। জোরে কোন মারহাবা। আমি আল্লাহ আশ্চর্যজনক একটা ঘটনা কইতেছি, আশ্চর্যজনক একটা নাম লাগাইছি। আল্লাহ গো কেন আশ্চর্যজনক নাম লাগাইছো? আল্লাহ কয় সাধারণ মস্তিষ্ক নিয়ে বসলে বুঝে আসবে না, এমন একটা আশ্চর্যজনক ঘটনা আমি বর্ণনা করতেছি। ওই ঘটনাটা বুঝতে হলে একটা জ্ঞানী লাগবো, একটা গুণী ব্যক্তি লাগবো। ওই ঘটনাটা বুঝতে হইলে, ওই ঘটনাটা ধারণ করতে হইলে তার মেমোরিটা শার্প লাগবে, ধারণ ক্ষমতা নিয়ে বসতে হবে। কথা বলেন ঠিক না বেডে? কারণ আল্লাহ শুরুটাই করলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে কোন মারহাবা। আবার আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জগৎবাসী শোনো, আমি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করা শুরু করলাম। আল্লাহ গো কি বর্ণনা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ যিনি আসরা, যিনি ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, কয় বিআবদিহি, আমার প্রিয় বান্দাকে আমি আল্লাহ এমন একটা সময় ভ্রমণ করাইছি। আল্লাহ গো ওই সময়টা কোন সময় গো? আল্লাহ বলে লাইলাম, রাতের কিছু অংশের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধু মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ ইসরা করাইছি, ভ্রমণ করাইছি। আল্লাহ গো কোথায় থেকে কোথায় নিয়েছেন, কোথায় থেকে কোথায় আপনি ভ্রমণ করাইছেন? আল্লাহ বলে ও জগৎবাসী শোনো রে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহর বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে শুরু কইরা ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ আমার মদিনার মুস্তাফারে ওই ফিলিস্তিনের জমিনে মসজিদে আল আকসা আছে না নাই?
আইরে ইমানদার মুসলমান, ওই ফিলিস্তিনের জমিনে যেই নবীরে রহমাতাল লিল আলামিন নবীরে ভ্রমণ করাইতেছে, ওই মসজিদের ভিতরে ওই রাত্রের কিছু অংশে, ওই মেরাজের রাত্রের ভিতরে আমার আল্লাহ একজন না দুইজন না, 1 লক্ষ না 2 লক্ষ না, 3,24,000 নবী রাসূলকে একত্রিত করাইছে। জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ইসরা করাইতেছে, ভ্রমণ করাইতেছে। আমার নবীরে ভ্রমণ করার জন্য যানবাহনের দরকার আছে না নাই? আছে। আমি যে চান্দিনা থেকে আসছি আপনাদের সার আসছি না, সার আসছি, আমি তো হাজিগঞ্জ করে এসেছি প্রথম ঢালা, তো সার আসছি, কথা কোন ঠিক কিনা? আসার জন্য যানবাহন আছে না নাই? না কোনো ভাই একটাই বলছি, তা আটলে তো সকালে ফজর ফিরে 12 লাখ লইলে, কথা কোন ঠিক কিনা? রাতের 11 বাজে ফসল লাখ লইলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু মুস্তাফারে ইসরা করানোর জন্য, আমার বন্ধু মুস্তাফারে সফর করানোর জন্য আল্লাহ ভি বারাকনা, এই বারাকনা বারকুন থেকে বোরাকের মাদ্দা, আল্লাহ কয় একটা বোরাক লাগবে আমার নবীর জন্য। জোরে কি বলবেন না মারহাবা। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ কয় আমি আমার বন্ধুর নিতে যাইয়া যত নূর সাজাইছি, পুরা কুল কায়নাতটা বরকত দিয়া, রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ সাজাইয়া দিছি, আমার বন্ধুর ইসরা আরম্ভ হয়ে যাবে। জোরে কি বলবেন না মারহাবা। এই ব্যাপারে এই বারকুন থেকে বোরাকের মাদ্দা নিতে যাইয়া আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ড 189 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন যে মেরাজ করছে। সাহেব আব্বা সরো না, সরে মারহাবা। তোর দেখে সব চাই রইছে, আর কথা বল ঠিক কিনা? আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিনের ব্যাপারে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে গো, আমার আল্লাহ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতি মুহাদ্দিস যতগুলা ছিল সমস্ত মুফতি মুহাদ্দিস মুফাসসিরিনের একমত হইল আমার আল্লাহর হাবিবের আল্লাহ ইসরা করাইছে, ভ্রমণ করাইছে, মেরাজ করাইছে, এরাজ করাইছে। এটা স্বপ্ন যোগে না, আমার আপনার নবীর মেরাজ হইছে সশরীরে। জোরে জোরে কোন মারহাবা। এরপরে বারকুনের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে গো, ওই মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 190 পৃষ্ঠা খোলো। আলেম ভাইয়ারা কাছে থাকো আর দূরে থাকো, আজকে আমি বইলা যাই, যদি ভুল বলি ধরাইয়া দিবা, শুধরাইয়া যাবো। আর যদি শুদ্ধ হয় কোরআন সুন্নাহ মোতাবেক হয়, মানার দরকার আছে না নাই? এই জোরে বলো আছে না নাই? আগামীকাল সকালবেলা যদি কয় মাস্টার সাহেব কি বক্তা আনলো দাওয়াত দিয়া তো ফজল ভাইয়ে, এটা তো খালি আউলা জাউলা কইছে, একটা ফাড়া কোনি দিবেন মিদ্দানাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? ভুল বললে ধরাইয়া দিবা, শুধরাইয়া নেমো, সমস্যা। আর যদি সঠিক বলি বুঝা নিতে হবে, কি হবে না। এই আমার বাজানো আমার আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, সুবহানাল্লাহ। এর আগে আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী বর্ণনা করে আমার নবীরে আল্লাহ যে ডাক দিছে, আল্লাহর সাথে দর্শন করাইছে, মেরাজ করাইছে, একবার না, 2 বার না, 10 বার না, 20 বার না, একটা না 34 বার। জোরে কি বলবেন না মারহাবা। একটা না 34 বার মেরাজ আমার আল্লাহর সাথে আমার নবীর হইছে। আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী ফরমান রে, মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবীরে নেওয়ার জন্য আল্লাহ জিবরাইলের ডাক দিয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মাইক তো খুব বালা, খাইয়া লাইছে আবার গলা, কথা কোন ঠিক কিনা? মাইকটা খুব বলা, তাইরই প্রশংসা করছে ভূত, বালা করে দিস। জোরে কোন মারহাবা, জোরে কোন না মারহাবা।
আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেখালো বিফরমান আমার মদিনা কামলিওয়ালা রহমতাল লিল আলামিন নবী, রহমতাল লিল আলামিন নবী কাবার হাতিমে অবস্থান করতেছে। আল্লাহ ডাক দিছে জিব্রাইল রে। জিব্রাইলের সীমারেখা সিদরাতুল মুনতাহা, এর উপরে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার জিব্রাইলে কয় আল্লাহ, আল্লাহ গো কি করতাম গো আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, আমার বন্ধু মুস্তাফারে আমি ইসরা করাইমো, আমার বন্ধু মুস্তাফারে আমি আল্লাহ মেরাজ করাইমো। আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইবা, আমার বাড়িতে আনার জন্য আমি আল্লাহ বরকত দিছি, রহমত দিছি, অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা দিছি। যা জিব্রাইল যা, আমার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক গুলা তুমি নিয়ে যাও। এই পোশাক মোবারক পইরা আমার নবী আমার বাড়িতে আসবে। জোরে জোরে কোন মারহাবা। এ আমার বাবারা গভীর মনোযোগ। এবার জিব্রাইলে পোশাক মোবারক লইয়া, জুব্বা মোবারক, ফাগরি মোবারক, টুপি মোবারক, আসকান মোবারক লইয়া জিব্রাইলে যখন রওনা দিছে, আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল থামো। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল কয় আল্লাহ, আমার তো পোশাক মোবারক দিয়ে আপনি যাওয়ার জন্য বললেন, আবার কি লেগে আমারে ডাক দিয়া থামাইয়া দিলেন? আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, ও জিব্রাইল শোনো, আমার বন্ধু মুস্তাফারে শুধু নূরের পোশাক মোবারক দিলে চলবে না, নূরের টুপি মোবারক দিলে চলবে না, জুব্বা মোবারক দিলে চলবে না। আমার বন্ধুরে আমার বাড়িতে আনার জন্য একটা বোরাকের প্রয়োজন আছে, একটা যানবাহনের প্রয়োজন আছে। ও জিব্রাইল যা, আমার বন্ধুরে আনার জন্য একটা বেহেশতের ভিতর থেকে নূরের একটা হৃষ্টপুষ্ট সতেজ মোটা তাজা একটা বোরাক নিয়ে যা। জোরে জোরে কোন মারহাবা। এবার জিব্রাইল বোরাকের জন্য জান্নাতের ভিতরে অবস্থান করলো। জিব্রাইলের গায়ের ভিতরে 600 নূরের ফাঁকা। জোরে বলেন কয়শো? 600 নূরের ফাঁকা। জিব্রাইল 600 নূরের ফাঁকা শক্তি দিয়া জান্নাতের ভিতরে খোঁজা আরম্ভ করছে। ঘুরতে 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 জিব্রাইলের গায়ের 600 নূরের ফাঁকার শক্তি একেবারে শেষ হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে জিব্রাইলে কয় আল্লাহ, ও আল্লাহ, 600 নূরের ফাঁকার শক্তি মোবারক শেষ হইয়া গেছে গো আল্লাহ, কিন্তু হৃষ্টপুষ্ট বোরাক তো এখনো একটা আমার চোখে পড়ে নাই। যত দিকে তাকাইছি, যত জায়গায় ঘুরছি, সবগুলা এক রঙের একই কালারের দেখা যায়। কোনোটার চাইতে কোনোটা কিন্তু দম না। আল্লাহ গো, কোনটা নিয়ে জানি কোন বিপদে পড়ি, কিন্তু এখন তো শক্তি শেষ, বিশ্বাসের মতো ক্ষমতা আমার নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারণ যে জিব্রাইলের দুইটা পাকা, ডাইনে একটা বামে একটা, প্রথম আকাশ থেকে যদি একটা ফিরে দেয় মুহূর্তের ভিতরে 1 সেকেন্ড সময় লাগে 500 বছরের রাস্তা জমিনে আসতে। জোরে কোন মারহাবা। আবার যদি একটা বাড়ি মারে এইভাবে উপরের দিকে 1 সেকেন্ড সময় লাগে 500 বছরের রাস্তা উপরে যাওয়ার জন্য। জোরে কোন মারহাবা। ওই জিব্রাইলের গায়ে কত শক্তি, 600 নূরের ফাঁকার শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু জান্নাতের ভিতরে ঘুরতে আছে, বোরাক পাওয়া যায় না। তাহলে জান্নাতটা মনে হয় ছোট। কথা কয় না রে? জান্নাতটা কি ছোট নাকি? ওই জিব্রাইলে এমন ভাবে ঘুরছে রে বাবা। এবার জিব্রাইলে কয় আল্লাহ, আপনার বন্ধুরে আনার জন্য বোরাক তো বিছাইয়া পাই না, আর একটু সুযোগ দাও। হঠাৎ করে জিব্রাইলে তার নজরে একটা বেহেশতের একটা কর্নারের ভিতরে একটা সুন্দর বোরাকের নজরে পইরা গেছে। এবার বোরাকটার কাছে যাইয়া দাঁড়াইছে। ওই বোরাকটা ছিল একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম ধরনের ছিল। ওই বোরাকটা ছিল ব্যতিক্রম। ওই বোরাকটার কাছে যাইয়া জিব্রাইলে ডাক দিয়া কয় রে বোরাক, ঘটনা কি, ঘটনা কি? সমস্ত বোরাকগুলা একই রঙের, একই টাইমের দেখা যায়। ও বোরাক, ঘটনা কি? তুমি কি খাও না? তুমি কি ঘুমাও না? তোমার শরীরে কেন গোশত নাই? তোমার শরীরে কেন মাংস নাই? তুমি কান্দো কেন? কার জন্য কাঁদতেছ? কতদিন ধরে এই বেহেশতের ভিতরে কাঁদতেছ? জোরে জোরে কোন মারহাবা। এবার বোরাক ডাক দিয়া কয় আল্লাহ, জিব্রাইল আমারে প্রশ্ন করছে। ওই জিব্রাইলের জবাব দেওয়ার জন্য
আমার মেহেরবানি করে একটু শক্তি দাও, আমার জবানটা খুলিয়া দাও। আমার আল্লাহ জবান দিতে পারে কি পারে না? জোরে কোন আব্বারা পারে কি পারে না? এবার আল্লাহ জবান দিয়া দিছে। ওই বুড়াকে ডাক দিয়া কয়, জিব্রাইল রে, যার জন্য আমি আজকে একদিন না 2 দিন না 450 বছর জান্নাতের ভিতরে অপেক্ষায় আছি, ও জিব্রাইল, যারে না বানাইলে তুমি জিব্রাইল হইতা না, যারে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, আমি বুড়া হইতাম না, জান্নাত জাহান্নাম কিছুই হইতো না, যারে না বানাইলে স্বয়ং আল্লাহ নিজে প্রকাশ হইতো না। জোরে বল। ও জিব্রাইল, ওই মদিনার নবীর খবর আছে রে তোমার কাছে? জিব্রাইলে কয়, আল্লাহ, এটা কোন ধরনের কাজ আমার দিয়া করাইতেছ? তুমি নিজেই বললা হৃষ্টপুষ্ট বোরাকটা নেওয়ার জন্য, তুমি নিজেই বললা সতেজ মোটা তাজা বোরাকটা নেওয়ার জন্য, কিন্তু এই বোরাকটা তো আমি নিতে পারতেছি না। কিন্তু সবগুলা বোরাক এক রঙের, একটাও আমার পছন্দ হয় না। আমার মনে হয় গো আল্লাহ, এই বোরাকটা তোমার বন্ধুর জন্য প্রযোজ্য। জোরে জোরে কোন মারহাবা। ও আল্লাহ, তোমার বন্ধুর জন্য এই বোরাকটা মনে হয় প্রযোজ্য, এই বোরাকটাই দরকার। এই কয়া বোরাকের হাতের মধ্যে, রশির মধ্যে যখন জিব্রাইলে যখন হাতটা লাগাইছে, এবার ডাক দিয়া কয়, জিব্রাইল, আমারে তুমি কোথায় লইয়া যাও? জিব্রাইল রে, আমারে কই নিয়া যাও? এবার বোরাক ডাক দিয়া কয়, জিব্রাইল কোথায় নিয়া যাও? বোরাক ডাক দিয়া বলতে দেরি, জিব্রাইল কয়, চলো, যার জন্য একদিন না 2 দিন না 450 বছর জান্নাতের ভিতরে কানলা, কানতে কানতে চোখের পানি পালাইতে পালাইতে চোখের পানি শেষ করে পালাইছো, তোমার 2টা চোখের গোটা গা হইয়া গেছে, খানা নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই। ওই মদিনার মোস্তফা আজকে আল্লাহর বাড়িতে যাইবে। জোরে কোন মারহাবা। এ জিব্রাইল, ওই মদিনার নবীরে কই গেলে পাইমো? কয়, মদিনার নবীর কাছে আমি জিব্রাইল যাইতেছি, চলো। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও প্রিয় হাবিব, আশিকের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন না। ও প্রিয় হাবিব, আশিকের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? অস্করণী পাগল ছিল, জুব্বা দিলা তার, আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, আশিকের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে কোন মারহাবা। আমার জিব্রাইল কয়, রে বোরাক, ওই মদিনার মোস্তফারে আজকে আল্লাহর বাড়িতে নিয়ে যাইতে হবে। এই কইয়া লাগাম দইরা জিব্রাইলে যখন দয়াল নবীরে নিয়ে আসছে, আমার নবী কয়, উম্মত রে, আমি কাবার হাতিমের মধ্যে ছিলাম। 2টা মতান্তর পাওয়া যায়। একটা মত হইল, আমার নবী কয়, আমি কাবার হাতিমে ঘুমন্ত ছিলাম, আমি হঠাৎ কইরা দেখতেছি রে জিব্রাইল, ও দুনিয়ার মানুষ দেখতেছি আমি, হঠাৎ কইরা এমন একটা লোক সাদা রঙের একটা ধবধবে পোশাক পরিধান করিয়া আমি নবীর সামনে
সামনে আইসা উপস্থিত, আমারে বসাইয়া আমার বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত এই জায়গাটা বিদীর্ণ করলো। আমার পেট মোবারক থেকে আমার নারী বুড়িগুলি বের করিয়া স্বর্ণের একটা পাত্রের মধ্যে লইয়া আমার নবী কয়, জগৎবাসী শোনো, জমজমের পানি দিয়া দত কইরা আবার যখন পেটের মধ্যে ঢুকাইয়া এবার যখন ওই ব্যক্তির হাতরা এইভাবে একটা টান দিছে, অটোমেটিক কসমেটিক সার্জারি হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। জিবরাইলে কয়, হায়রে ওই মদিনার নবী রহমাতাল লিল আলামিন কয়, উম্মত শোনো, আমি দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন দেখলাম এই ঘটনাটা ঘটলো। আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়, আমার নবী কাবার খাতিমে উম্মে হানির ঘরে ছিল। উম্মে হানি দয়াল নবী রহমাতাল লিল আলামিন উম্মে হানির হুজ্জার ভিতরে একা একা ঘুমন্ত। হঠাৎ করে জিবরাইল যখন আসছে লাইলাম রাতের কিছু অংশের ভিতরে, এবার জিবরাইল আইসা বিসমিল্লাহ বলে দরজার মধ্যে যখন আঘাত করছে, আল্লাহ পাকের কুদরতে দরজাটা খুলে গেছে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ পাকের রহমতের দরজা খুললাম, জিবরাইল এবার ভিতরে ঢুকলো। আরেকটা রিওয়ায়াত আসছে, মতামত আসছে গো, জিবরাইল যখন ছাদের উপরে দিয়া গেছে, আল্লাহ কুদরতি ছাদটারে ফাটাইয়া দিছে, জিবরাইলের ভিতরে প্রবেশ করছে। এবার ঢুকা দেখতেছে আমার নবী কামলিওয়ালা হুজরা মুবারকের ভিতরে আরামসে ঘুমায়। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী আরামসে ঘুমাইতেছেন, ডাইন হাত দিয়া ডাইন গাল মুবারকের নিচে এইভাবে হাত মুবারক রাখিয়া আমার আপনার নবী রহমতের নবী বরকতের নবী ঘুমায়। এবার হঠাৎ করে জিবরাইলে কয়, কি রে, যারে নেওয়ার জন্য আসছি বরাকটারে তো আমি সামনে বেঁধে রেখেছি, নূরের পোশাক মোবারক নিয়া নবীর দরবারে হাজিরা দিয়েছি, নবী তো ঘুমায়, নবীর ঘুমটা কিভাবে ভাঙা যায়। জিবরাইলে চিন্তা চেতনা আরম্ভ করে দিছে। এবার জিবরাইলে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি তো এইভাবে যদি দয়াল নবীরে ডাক দিয়া ঘুমটা ভাঙ্গাই, আল্লাহ গো, তোমার বন্ধুর মনে যদি কষ্ট আইসা যায়, তোমার বন্ধু কষ্ট পাইলে তোমার কাঠগড়ায় আমি জিবরাইল আসামি, জিন্দিগির সমস্ত বন্দিগি গুলা বরবাদ হইয়া যাইব। ও আল্লাহ, আমি দয়াল নবীরে ডাক দিয়া ঘুম ভাঙ্গাইতাম না। জোরে জোরে কোন মারহাবা। জিবরাইল এবার নবীজির একবার কদম মুবারকের কাছে যায়, আবার নবীজির মাথা মুবারকের কাছে যায়, একবার কদম মুবারকের কাছে যায়, আবার মাথা মুবারকের কাছে যায়। কোন জায়গায় বসবো চিন্তা করতেছে। সমস্ত ফেরেশতাদের কমান্ডার জিবরাইল কয়, আমি হঠাৎ কইরা দয়াল নবীর কদম মুবারকে বসার মনস্থ করলাম, কারণ যারে না বানাইলে আমি জিবরাইল হইতাম না, যারে না বানাইলে আজকে মেরাজ হইতো না, যারে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন কিছুই বানাইতো না। ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবীরে যদি আমি ব্যাঘাত ঘটাইয়া দেই, আমার সবকিছু ধ্বংস হইয়া যাইব। এই কইয়া জিবরাইলে আস্তে কইরা নবীর কদম মোবারকের কাছে বসছে। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। নবীর কদম মোবারকের কাছে বৈশা জিবরাইলের নূরের জিহ্বাটা দয়াল নবীর কদম মোবারকের তালু মোবারকের মধ্যে আস্তে করে লাগাইয়া দিছে। আমার নবী আস্তে করে চক্ষু মোবারক কইলা কয়, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, জানতাম সাইরে জিবরাইল কেন আসছো? জিবরাইল কয়, নবী গো, আমি তো আসি না, আমারে পাঠাইছেন আমার আল্লাহ। জোরে কোন মারহাবা। আমার নবী কয়, জিবরাইল কেন আসছো রে জিবরাইল? জিবরাইল কয়, নবী গো, আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে। কয়, কেন রে? কয়, আপনার জন্য নূরের পোশাক মোবারক আমার আল্লাহ পাঠাইয়া দিছে। বোরাকটা বাহিরে দাঁড়ায়া রইছে। আপনি নবী আল্লাহর বাড়িতে যাইবেন, আল্লাহ আপনার সাথে দিদার করবে, আপনারে আজকে মেরাজ করাবে। আপনি আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমার নবী লাফ দিয়া বসে গেল। এবার বসার পরে ডাক দিয়া কয়, জিবরাইল রে, একটা লোটা পানি দে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
না। নিশ্চয়ই আমি মদিনাওয়ালার কাছে উম্মতের জন্য উত্তম আদর্শগুলা রহিয়াছে। আমি ঘুম থেকে উঠটা যদি ওযু মুবারক না বানাই, আমার উম্মত কিয়ামত পর্যন্ত রাত্রে ঘুম থেকে সকালবেলা উঠটা তারা ফজরের নামাজে দাঁড়াইয়া যাইব, ওযু বানাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর ওযু লাগে না। নবী তো পাক পবিত্র, ফুত পবিত্র। নবীর কলব ঘুমায় না, নবীর চক্ষু মুবারক ঘুমাইছে। চক্ষু মুবারক ঘুমাইলে ওযু ভাঙে না। কথা কোন ঠিক না বেঠে? আর কাম কোন নবীর উম্মত আমরা রে? ওই নবী কয় উম্মতের আমি শিক্ষা দিতে হবে। আর পাগলারা কয়, ওই বেকলেরা কয় নবীর বলে আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে। জোরে কি কইতেন না নাউজুবিল্লাহ? আরে যিনি কুল্লু আম্বিয়া ও মাসুমুন, যিনি বলেছেন উম্মত রে সমস্ত নবীরা হইল মাসুম, এর ভিতরে শ্রেষ্ঠ নবী হইল আমার আপনার নবী। ওই নবী কামলিওয়ালারা যারা গুনাহগার কয় তারা তো নবীর উম্মত দাবি করা এটা দুঃসাহস ছাড়া আর কিছু না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এই ইমানদার মুমিন মুসলমান, আমার নবী কয় পানি লও। সমস্ত ফেরেশতাদের কমান্ডার জিব্রাইল, জিব্রাইলে খাদেম হয়ে গেল, নবীর জন্য এক লোটা পানি লইল। আমার নবী ওযু মুবারক বানাইছে। ওযু মুবারক বানাইয়া এবার নূরের পোশাক মুবারক পরলো, নূরের পাগড়ি মুবারক পরলো। এবার পরার পরে আমার নবী কয় জিব্রাইল চলো, জোরে জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা কয় জিব্রাইল চলো। এই কয়া যখন রওনা দিছে রে, আমার নবী যখন হুজরা মোবারক থেকে বের হইল, এবার বের হওয়ার পরে ওই বোরাকটা তো সামনে বাঁধা। জিব্রাইল কয় নবী গো আপনার জন্য বোরাক অপেক্ষা করতেছে। আপনি নবী মেরাজে যাইবেন, আল্লাহর বাড়িতে যাইবেন। এখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা দিবেন। আপনার জন্য রফরফ নামে একটা ব্যবস্থা, বোরাক নামে একটা ব্যবস্থাপনা আমার আল্লাহ দিয়েছে। আমার নবী যখন ওই বুরাকের কাছে গেল, সুবহানাল্লাহ বলো, গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, লম্বা একটা যানবাহন ওই বোরাকটা। আমার নবী যখন বোরাকের মধ্যে কদম মোবারক রাখতেছে, হঠাৎ কইরা ওই বোরাকটা খালি নড়াচড়া আরম্ভ করছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা কয়, জিব্রাইল ডাক দিয়া কয় রে বোরাক, যার প্রেমে পইরা জিন্দেগি শেষ করে দিয়েছো, ওই নবী তোমার পিঠের মধ্যে উঠতেছে, ওই নবীর সাথে বেয়াদবি কেন করতেছো? লড়াচড়া কইরো না। ওই বোরাকটায় ডাক দিয়া কয় সময় গেলে সাধন হবে না, কোন সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বল, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। কথা কোন ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী বাবাজিরা গো, ওই মদিনার নবী এবার বোরাক ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবীরে জিজ্ঞাসা করো আজকে আল্লাহর বাড়িতে যায় দুলা সাইজা, এবার আল্লাহর বাড়িতে যাওয়ার সময় আমারে ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে রহমাতাল লিল আলামিন নবীর আজকে যে আলিপুর ইমানি নুরানি মাহফিলে আমার আশিক রাসূলটা বৈশা গেছে। কিয়ামতের ময়দানে কোটি কোটি বেসুমার মানুষ পার করতে যায়, উম্মতের বাঁচাইতে যাইয়া দয়াল নবী পেরেশান হবে, ঠিক কি না? নবী উম্মতের জন্য পাগল হয়ে যাবে। ওই কামলিওয়ালা নবীরে জিজ্ঞাসা করো, ওই দিন আমি বোরাকের উপরে সাওয়ার হইয়া একটা গুনাহগার উম্মতেরও যেন জাহান্নামে না রাখে, আমার পিঠে সাওয়ার হইয়া বাচ্চা বাচ্চা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই দিন আমার ব্যবহার কইরা উম্মতের জান্নাতে নিবনি। এবার দয়াল নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে,
জিব্রাইল কইয়া দে বোরাকের বলে দে এই বোরাকের দরখাস্তটা আমি কবুল করে নিয়েছি। কিয়ামতের ময়দানে আশিকের রাসূলেরা আমি দয়াল নবীর মিলাদ মাহফিলের মধ্যে তারা টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, সময় দিয়েছে, চোখের পানি দিয়েছে। তারা এত কষ্ট করিয়া আমি নবীর মহব্বতে ভরিয়া ইমানি নুরানি মাহফিল সাজাইয়া অন্তরের ভিতরে হেদায়েতের আলো জ্বালছিল। আমি নবীর প্রেম ভালোবাসা উঠাইয়া দিছিল তাদের কলবের ভিতরে। ওই আশিকগুলারে আমি এই বোরাকের উপরে সাওয়ার হইয়া কিয়ামতের ময়দানে জান্নাতে লইয়া যাইমু। জোরে জোরে কোন মারহাবা। কথাটা বলতে দেরি, বোরাকটা থামতে দেরি হয় নাই। আমার নবী কামলিওয়ালা উঠলেন, সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা এবার বোরাকের মধ্যে যখন উঠে গেছে রে, আমার নবী রহমাতাল লিল আলামিন বোরাকের পিঠে উঠছে, সুত করে একটা টান দিছে, সুবহানাল্লাহ। মেঘ বৃষ্টির দিন আকাশের ভিতরে বিদ্যুৎ চমকায় কিনা, বিজলি চমকায় কিনা, ঠাড়া মারার আগে এরকম ঠাড়া মারে না? এই হিন্দিতে মাইরা ও হিন্দি দেখে কথা কোন ঠিক না বেটি? আচ্ছা, এই বিজলিটা মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে কোথায় থেকে কোথায় যায়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় এই বারাক না, আমি আল্লাহ যে বোরাক দিয়েছি তার চাইতে আরো দ্রুত গুণ বেশি এই বোরাকটার গতি। জোরে কোন মারহাবা। তো মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না করলে পাগলা রে। চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ওহ নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না করলে পাগলা রে। চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পাওয়ার আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পাওয়ার। তোমার ভালোবাসা পাইলে আমার কেশর ডর নবী গো, আমরার কেশর ডর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবেসে নবী প্রাণটা দিতে রাজি গো আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবেসে নবী প্রাণটা দিতে রাজি রে। চটপট চটপট করে গো নবী অন্তরে। চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা, নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে রওনা দিয়েছে। জোরে কোন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। এক টান দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। ওখানে 1,24,000 নবী রাসূলরা আমার নবীর জন্য দাঁড়িয়ে রয়েছে। জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা গেলেন জিব্রাইলের সামনে। হযরতে কামলিওয়ালা নবী কামলিওয়ালা যায়া সর্বপ্রথম সাক্ষাৎ হইল বাবা আদমের সাথে। জোরে কোন মারহাবা। আদম নবী
নবীর সাথে কথাবার্তা হইল। সালাম দেওয়ার পর আদম নবী কয় আপনি সামনে যান, জোরে কর মারহাবা। কোথায় যান? সামনে যান। একেবারে আমাদের মসজিদের ইমাম সাহেবরা যেই জায়গায় নামাজটা পড়ায় ওই জায়গাটার নাম কি? মেহরাব। জোরে বলে না, নাম কি? ওই মেহরাব বরাবর মাঝখান দিয়ে একেবারে দোনো পাশে সমস্ত নবীরা আমার নবীর সম্মানে দাঁড়ায় রয়েছে। নবীর জন্য মাঝখান দিয়ে জায়গা করে দিয়েছে। আমার নবীর জন্য যদি নবীরা দাঁড়াইতে পারে, আর আমরা কি সেই নবীর মোহাব্বতে বছরে একবার, সপ্তাহে একদিন, প্রতিদিন নামাজের পরে একটু মিলাদে দাঁড়াইতে পারি না? কথা বলেন না, পারি না? এটার ভিতরে ফতুয়া দেয় বেদাত। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করে ইমান হেফাজত করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার নবী গেলেন সামনে, একেবারে শর্ট। আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে জিব্রাইল কয় নবী গো, আজকে মুয়াজ্জিন হইলাম আমি, আর আপনি হইলেন ইমাম। সমস্ত নবীরা আপনার মুসল্লি। জোরে কন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। যেমন আজকের আয়োজক মাস্টার সাহেব, তোফাজ্জল মাস্টার, ইমাম সাহেব, আপনাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, কথা বলেন ঠিক কিনা? আর আমরা হইলাম কি বক্তা। আমরা কি বক্তা, ওলামায়ে কেরাম। আমরা এসেছি, আলোচনা আপনাদের করব, শুনবেন, আর আপনারা এগুলি শুনে বাসায় নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত যখন অন্তরে ভরে যখন নিয়ে যাবেন, তখন আপনার বাসায় গিয়ে মা বোনদেরকেও বোঝানোর চেষ্টা করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা ওয়াজ শুনলে তো হবে না, আমাদের মা বোনদের শোনানোর দরকার আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? মাইকের আওয়াজ কেউ বুঝবে, কেউ বুঝবে না। এই জন্য আবার পুনরায় বাসায় যাওয়ার পর সালাম কালাম দিয়ে যখন শুইবেন, তখন বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ কবুল করক, সকলে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আমার নবী কামলিওয়ালা নামাজ পড়াইয়া বিদায় নিয়ে চলে গেলেন প্রথম আকাশে। এরপরের থেকে দৈরাম তো যেই মসজিদটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি সৈন্যরা যেইভাবে আমরা সোশ্যাল মিডিয়ায়, আমরা যেইভাবে ইউটিউব ফেসবুকের মধ্যে দেখেছি, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম ছোট ছোট মাসুম বাচ্চাগুলির কারো নাক নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাত নাই, বোমার এমনভাবে বোমা মেরেছে ওই ইসরায়েলি ইহুদিরা, সৈন্যরা। আজকে মুসলমানের জান মাল ঈমানকে নিয়ে, ধর্মীয় কেন্দ্র নিয়ে যারা চিনিমিনি খেলে, আমরা তাদেরকে কখনো মানতে পারি? আমরা তাদের সাথে প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দিব। হোসাইনি জীবন, কারবালার জমিনে ইমাম হোসাইন জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারপরও ঈমান বিক্রি করে। কথা বলেন না, ঈমান বিক্রি করে। তো ঈমানের স্থানটা আমাদেরকে তৈরি করার দরকার আছে না নাই?